আসলে আপনারা তো আপনাদেরকে কি বলবো যে আপনাদের আহ, কলমের জোর অনেক। তারপরে এখন তো অনলাইন প্ল্যাটফর্মস কি বলবো অনেক অনেক কিছু আসলে খুব সহজে উঠাতেও পারেন, খুব সহজে নামাতেও পারেন। সো আমি আসলে খুব একটা গসিপিং পছন্দ করি না। যখন একটু কাজ থেকে একটু দূরে থাকি আমি আমার বাচ্চাদেরকে টাইম দিতে পছন্দ করি। তো আমার বড় কন্যা অনেক বছর পরে আমার কাছে এসেছে আপনাদের দোয়া ভালোবাসায়, এবং তার বাবার পারমিশনেই এসেছে। সো সব কিছু মিলিয়ে ফ্যামিলি নিয়ে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আপু আপনাকে লালন কন্যা বলা হয়। তো এই যে সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পেয়েছি অনেক বাউন্সের উপর একটা আগ্রাসন হয়েছে। আসলে এটা নিয়ে আপনার অভিমতটা জানতে চাই। আমার মনে হয় আজকে একটা সুন্দর প্রোগ্রামে আছি, আমরা একটু কষ্ট বা একটু অন্যান্য কথাগুলোকে একটু আপডেট করে যাই প্লিজ। তো আমি মা হওয়ার আগের একটা এক্সপিরিয়েন্স ছিল, আর যেহেতু আমার নিজের দুটি কন্যা সন্তান আছে, তো আমি সবসময় মনে করি যে মা না থাকলে আসলে সেই সন্তানটাই আসলে সেটা ফিল করবে। তো আমার মা বাবা দুজনেই বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। আর আমি নিজেও একজন যেহেতু মা, সন্তানরা দূরে থাকা বা একটা কাজে যাওয়ার আগে মায়ের যে প্রার্থনা থাকে রবের দরবারে, এটা শুধু মাই জানে। আর আমি চাই যে পৃথিবীর সকল মা অনেক ভালো থাকুক, মারা ভালো থাকলে সন্তানেরাও ভালো থাকবে। মানে দুই কন্যাকে আসলে মিউজিক ক্যারিয়ারে যদি কেউ আসতে চায় আমি আসলে আমার সন্তানদের উপরে কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। ওরা বড় হোক, ভালো মানুষ হোক, আহ, অসহায় মানুষদের জন্য কাজ করুক। তাদের যদি মনে হয় যে মিউজিক ইন্ডাস্ট্রিতে আসবে, আমার একটা অনেক বছরের পথ চলার একটা ক্যারিয়ার থাকবে এখানে, তাদের মামাদেরকে পাবে, খালাদেরকে পাবে। সো ওদের এটা তো একদম ঘরের মানে ঘর, নিজেদের ঘর। সো আমার এই এ নিয়ে কোনো এক্সপেকটেশন নেই আসলে, ওদের যেটা ভালো লাগবে সেটা করবে। থ্যাংক ইউ সো মাচ।